সব সাগর বারবার গঙ্গাসাগর। টিন খাটিয়ে রান্না করছো নাকি? টিন দিয়ে উনুন করেছো? হ্যাঁ, টিন দিয়ে উনুন করেছি। টিন কেমন লাগছে বলো দাদু? খুব ভালো লাগছে, মোটামুটি গত বছরের তুলনায় এবার খুব ভালো। হ্যাঁ, খুব ভালো লাগছে। 100-র মধ্যে 100। এটা হলো চার্জিং স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ, এটা এখন খালি রয়েছে। এখন এখানে পিএইচই ডিপার্টমেন্ট থেকে ফ্রিতে বিনামূল্যে জল দেওয়া হচ্ছে। তোমরা এখানে রিল্যাক্সে আরামসে থাকতে পারবে, সব ব্যবস্থা রয়েছে এখানে। ট্রেনে নেমে আমরা কাকদ্বীপ চলে এসেছি। আমাদের টোটো রেডি হয়ে গেছে, ব্যাগটা পিছনে রেখে দিলাম। সামনে তো টোটোর একটু শর্ট জায়গা, তা পিছনের দিকে রেখে দিলাম ব্যাগটা। স্টেশনের নিচে ব্রিজ রয়েছে, ব্রিজের নিচ থেকে তোমরা আসতে পারো। স্টেশনের ডান দিকে রয়েছে, ওই দিক থেকে তোমরা এখানে এসে এখানে টোটো পেয়ে যাবে। এই লোকেশনে কাকদ্বীপ স্টেশন থেকে আমাদের টোটো ছেড়ে দিয়েছে। আমরা যাচ্ছি লট নম্বর 8-এ। এই ঝলমলে রোদের মধ্যে দিয়ে আর এই শীতকালে এত সুন্দর এই পরিবেশের মধ্যে দিয়ে টোটো চালিয়ে যাওয়ার মধ্যে যে একটা আলাদা ফিলিংস রয়েছে, সেটা এখানে না আসলে বোঝাই যাবে না। দ্বীপ থেকে লট নম্বর 8-এর ভাড়াটা বলে দাও কত? 20 টাকা, আজকের পর্যন্ত 20 টাকা। আচ্ছা, 20 টাকা ভাড়া, তাই তো? আচ্ছা, টোটো থেকে নামলাম। টোটো থেকে নেমে ওই লট নম্বর 8 ঘাটের দিকে যাচ্ছি। মেন রোডের দিকে এখানে টোটোর অ্যালাউ নেই, তাই আমরা হেঁটে হেঁটে ঘাট পর্যন্ত যেতে হচ্ছে। তোমাদের দেখাবো এখানে কারা কারা যাচ্ছে। লাইন দিয়ে যাচ্ছে, আমার পিছনে সবাই আসছে, সামনে লাইন দিয়ে সব যাচ্ছে। লট নম্বর 8-এ যাওয়ার জন্য টিকিট কাউন্টারে চলে এসেছি, আর টিকিট কাটতে হবে এখানে। দুটো এই যে হলো টিকিট। 9 টাকা করে নিয়েছে, কিন্তু আমার থেকে 10 টাকা করে নিয়ে নিল দুটো টিকিট। এরা টিকিটের ছোঁয়াছড়ি হয়ে রয়েছে, দেখেছো কত লোক গেছে, তাহলে ভাবো। আর ডান দিকে যে রোয়া থেকে লোকজন আসছে, ওনারা গঙ্গাসাগর থেকে ফিরছে। ঘাটে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে, সাবধানে যাওয়া আসা করতে হবে, প্রচণ্ড ভিড় রয়েছে ঘাটে। এই যে আমাদের ভেসাল, এই যে লঞ্চ, আর এই লঞ্চে করে আমরা যাবো। ভিউটা দেখো কেমন লাগছে। নদীর উপরে ভেসালটা ছেড়ে দিয়েছে, আর এখানে এত সুন্দর ভাইব, কি বলবো, না আসলে সত্যি ফিল করা যাবে না। চারিদিকে এত ভিউ আর এত সুন্দর হালকা হালকা রোদ রয়েছে না, এত সুন্দর লাগছে, কি বলবো। নমস্কার বন্ধুরা, এখন আমরা রয়েছি গঙ্গাসাগর মেলাতে। মেলাটা শুরু হতে 2-3 দিন বাকি আছে, তার আগে আমরা এসেছি। এখনই হাজার হাজার মানুষের ভিড় রয়েছে, এখনও সবেমাত্র সকাল হয়েছে, আরও আস্তে আস্তে ভিড় জমবে। এখানে এই যে বিচ দেখতে পাচ্ছ না, এখানে পুরো ভিড়ে ভর্তি হয়ে যাবে। এখন যেহেতু সকাল 7টা বাজে, 7টার সময় অনেক পুণ্যার্থীরা স্নান করছেন। আরও এদিকটা রয়েছে, কেননা এখন সকাল নাগাদ তো, এখন স্নানের যেহেতু প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখানে ঠান্ডা বা হাওয়ার কারণে অনেকে স্নানটা একটু কম করছে। এই যে বাঁশ দেখতে পাচ্ছ তোমরা, এই বাঁশগুলো মেলার প্যান্ডেলের কাজে লাগবে, এখান থেকে বাঁশগুলো তুলছে। এই যে লাইট পোস্ট দেখতে পাচ্ছ, এগুলো পরে খাটানো হবে। এখন এখান থেকে সমুদ্র থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মেলায় গিয়ে খাটানো হবে এই লাইটগুলো। বলো কেমন লাগছে বলো, তারপরে এদিকে আসে, আরে এদিকে আসে, ক্যামেরাতে আসে, বলো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো আজকের দিনটা আমাদের এত সুন্দর লাগছে, এখানে পুরো রোদ্দুর উঠে গেছে, কোনো ঠান্ডা নেই। হ্যাঁ, সবাই চলে আসুন। আর ভিউটা কেমন লাগছে এখানে বলো? ঠান্ডা কেমন আছে বলো? অসাধারণ লাগছে। তো এখানে ঠান্ডা যতটা কলকাতা বা অন্য জায়গায় পড়েছে, সেই তুলনামূলকভাবে এখানে ঠান্ডাটা অনেক কম রয়েছে। হালকা একটু হাওয়া দিচ্ছে। তোমরা যারা ঠান্ডার ভয় করছো, ঠান্ডার ভয় করো না, এখানে খুব শিগগিরই চলে আসো। এখানে খুব আনন্দ হচ্ছে, থাকা খাওয়ার ব্যবস্থা এখানে সম্পূর্ণ ফ্রিতে রয়েছে, সেটাও তোমাদের একটু পরে দেখাবো আমরা। চারিদিকে এত সুন্দর ফাঁকা, একটা মানুষ নেই। আর শীতকালের এই রোদে এখানে তুমি যদি আসো, ভাবো একবার কীরকম লাগবে, একবার এখানে জাস্ট ইমাজিন করো। তোমরা যে লাইন দিয়ে যে নীল কালারের গাড়ি দেখতে পাচ্ছ, এগুলো বায়ো টয়লেট, আর পার্মানেন্ট টয়লেট তো ওই পাশ দিয়ে লাইন দিয়ে রয়েছে। তোমরা এখানে বিচে স্নান করতে এলে, কোনো বাথরুম বা কোনো ইউজ করার জন্য তোমরা এখানে চলে আসতে পারো। বায়ো টয়লেট, আর এখানে আয়না রয়েছে, এখানে তোমরা আয়নায় মুখ দেখতে পারো। এখানে জল রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে হাত ধুয়ে নিতে পারো, ভিতরে বাথরুমে চলে যেতে পারো, দিয়ে তোমরা এই সামনে এখানে স্নান করতে পারো। এই যে দেখো এখানে পুরো ফাঁকা, অনেকে এখানে রয়েছে, রান্নাবান্না করছে। বাবু কোথা থেকে আসা হয়েছে? আমরা কাকদ্বীপ থাকতে আসি, কাকদ্বীপ কামারহাট। এখানে কি বিচেল বিক্রি করার জন্য নাকি? হ্যাঁ, বিচুলি বিক্রি করার জন্য, ডালামালা চা বিক্রি করি আমরা। কি রান্না হচ্ছে?
এটা ভাত রান্না হচ্ছে। আচ্ছা, ভাত তরকারি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বাহ, সকাল সকাল তাহলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবেন নাকি? হ্যাঁ, আমরা এতে কি কাকা, কি মাছ কিনে নিয়ে যাচ্ছ? ওই সব রকম আছে। ও, সমুদ্র থেকে মাছ নাকি? বাহ, ওখানে মনে হয় খুব সম্ভবত মানে ট্রলার থেকে মাছ উঠছে। ও ও আচ্ছা, এই তো এইখানে সামনেই তো মাছ, এখানে ওই যে শুটকি মাছ তোমরা খাও না, এই তো সামনেই রয়েছে, তোমাদের দেখাবো, দাঁড়াও যাই। এখানে সব দেখো ওই মাছ শুকোতে দিচ্ছে, এখানে হয়তো শুটকি মাছ তৈরি হয়। দাদা, এখানে শুটকি মাছ তৈরি হচ্ছে নাকি? তা আপনারা কিনে আনেন ওই সমুদ্রের ওখান থেকে না কোথা থেকে কিনে আনেন? কিনে আনি না, আমরা ধরে আনি। ধরে আনেন আপনারা? ধরে আনেন কি শুটকি মাছ হবে? হ্যাঁ, এটা মাছ কি রয়েছে, চিংড়ি মাছ? চিংড়ি মাছ, নানা রকম যখন যায় মাছ আসে। আচ্ছা আচ্ছা, তাহলে সেই মাছ দিয়ে আপনারা এ করেন, তাই তো? এই শুটকি মাছ করে বিক্রি করেন। বাহ। আর ওই দিকটা যেখানে মাছ ফাছ চলে, ওটা কোন দিকটা? ওই সব জায়গায় একই মাছ। এই যে মাছ তুলে নিল, চিংড়ি মাছ দিয়ে একটা জাল করে বাঁশের দুপাশে এ করে ওটাকে হালকা হালকা নাড়া দিচ্ছে, নাড়া দিলে পড়ে যাচ্ছে সুন্দর করে লাইন বাই লাইন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ যে স্তূপটা, এটা হলো সম্পূর্ণ শুটকি মাছের। এই দেখো, এই যে জায়গাটা রয়েছে এটা হলো শুটকি মাছের রাজ্য এখন। আর এখানে যে তোমরা বিভিন্ন রকমের শুটকি মাছ খাও, সেই শুটকি মাছ কীভাবে শুকানো হয় তোমাদের আগে চিংড়ি মাছ দেখাচ্ছিলাম। আর এই যে জায়গাটা রয়েছে এখানে, এই যে জায়গাটা রয়েছে এখানে সব ধরনের মাছ এখানে শুকানো হচ্ছে। দেখো আমার পিছনে এই যে এখানে খোপ 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 করে রয়েছে, দেখো সব শুটকি মাছ, সব শুটকি মাছ। এদিকে রয়েছে, আরও দূরে রয়েছে, ওদিকে ট্রলার রয়েছে, আরও উপাস থেকে তো শুরু হয়েছে। এদিকে যেদিকেই তাকাবে সব শুটকি মাছ শুকানো হচ্ছে। এদিকটা লাইটটা দেখতে পাচ্ছ না, এই লাইটটা কিন্তু পার্মানেন্ট লাইট না, এগুলো মেলার জন্য তৈরি করেছে। এই লাইট স্ট্যান্ডটা দেখো, এই লাইট, এখানে বিভিন্ন রকম লাইট রয়েছে, আরও দূরে লাইট রয়েছে, টাওয়ার রয়েছে, কারণ এখানে মেলার সময় লক্ষ লক্ষ মানুষের যেহেতু ভিড় হয় তার জন্য এই ব্যবস্থা করা। আমার চোখ যতদূর যাচ্ছে ওই মাথা থেকে শুরু করে এটা একটা ছোটো খাঁড়ি, আর যাচ্ছে পুরো সাগরের সাথে মিশে। যেদিকে যতদূর দেখবো সব চারিদিকে এখানে ট্রলার রয়েছে, মাছ ধরার ট্রলার, যারা সমুদ্রে মাছ ধরে আর মাছ ধরে নিয়ে এসে কিছু মাছ বিক্রি করে। আর অ্যাক্সেস যে মাছগুলো বেঁচে যায় সেই মাছগুলো এই সব জায়গায় এই নেট বিছিয়ে, নীল নেট বিছিয়ে এখানে শুকনো করে তারা শুটকি মাছ হিসাবে বিক্রি করে। আমরা মূলত এসেছিলাম গঙ্গাসাগর মেলায় ঘুরতে, আর ঘুরতে ঘুরতে যখন বিচ থেকে একটু দূরের দিকে চলে এলাম তখনই দেখতে পেলাম এখানে দেখো ট্রলার ভর্তি, এখানে খাঁড়ি, এখানে মাছ ধরে এনে এখানে থাকে অনেকে, আর এখান থেকেই জীবিকা নির্বাহ হয় এইভাবেই। তো বন্ধুরা, তোমাদের একটা রিকোয়েস্ট করো, একবার এসে গঙ্গাসাগর মেলায় ঘুরে যাও। এখানে না এলে তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর লাগছে এখানে, সত্যি বিশাল ওয়েদার, রোদ উঠেছে এখানে, চারিদিকে নৌকো করে মাছ তুলছে অনেকে, আর আমরা সেগুলো দেখছি এখানে। তো তোমাদেরকে আগেও বললাম যে এখানে শুটকি মাছ রোদে দিচ্ছে, আর ও পাশে ট্রলারও করে মাছ ধরছে। একটা খাঁড়ি রয়েছে বলে আমরা সেইখানে যেতে পারলাম না, আর না হলে শুকনো হলে আমরা অবশ্যই যেতাম সেখানে। চলো 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 চলো, তামাতে সরো 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 সরো। দেখেছো হাওয়ার কি সুন্দর চাকা চলছে আমাদের, দেখো আমরা কিন্তু কিছু করছি না, অটোমেটিক যাচ্ছে দেখো চাকাটা। ও প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ তোমরা সবাই একটু ফলো করে দাও আমাকে। এই চ্যানেল নাম্বার আমার পলাশ ব্লগস, এটাই হলো আমার চ্যানেল পলাশ ব্লগস। ও কি সুন্দর লাগছে দেখো, ট্রলারে করে মাছ ধরতে যাচ্ছে হয়তো এরা, ওই দিয়ে ওই ট্র্যাক্টরের করে যাচ্ছে, ওখান থেকে এই ট্রলারে করে মাছ আনবে। হ্যাঁ, ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে মাছ আনার জন্য এই ট্রলার, এই ট্র্যাক্টরটা যাচ্ছে। ও তোমরা বাড়িতে বসে বসে যারা যারা ভাবছো যে মেলা শুরু হয়েছে কিনা, মেলা প্রায় শুরুর পথে, একটু পরে অর্থাৎ দুপুর থেকে দোকানগুলো খুলে যাবে, আর সন্ধ্যার সময় পুরো লোকে ভর্তি হয়ে যায়, প্রচুর ভিড় থাকে এখানে। এখানে যে হাঁড়ি দেখতে পাচ্ছ, এখানে বিচালি দেখতে পাচ্ছ, আর এই যে ঘুমটিগুলো করা রয়েছে, এই ঘুমটিতে সবাই রাত্রে স্টে করছে, যাত্রী সহায়তার ঘর এটা। আর এখানে তোমরা টেম্পোরারি বাথরুম পেয়ে যাবে পাবলিকের জন্য। আর টোটাল সব এই যে এরিয়াটা টোটাল দেখতে পাচ্ছ, এখানে সবাই জনসাধারণের জন্য এটা খুলে দেওয়া হয়েছে। এখানে সবাই এসে থাকছে, অনেকে রান্নাবান্না করে খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা রান্নাবান্না করে খাচ্ছে। এখানে কাঠ রয়েছে, কাঠ কিনে তোমরা জাল দিয়ে রান্নাবান্না করে খেতে পারো। এখানে বিচালি বিক্রি করছে, এই দেখো এখানে রান্নাবান্না চলছে, এখানে রান্না চলছে, ওদিকে কাঠ কাটা হচ্ছে, এই যে এখানে রান্না চলছে। এই যে সব বিশাল একটা জমজমাট হয়ে উঠেছে, বিশাল ব্যাপার। এই যে কাকু এখানে মাছ বিক্রি করতে সম্ভবত এসছে হয়তো। কাকু কি মাছ বিক্রি করছো নাকি? বাহ, কি মাছ? ওই যে আমেদি আছে, আমেদি মাছ, আর এটা চন্দনা চন্দনা মাছ। বাহ, সকাল কটা থেকে মাছ নিয়ে আসা হয় এখান থেকে? আমার ওখানে কি 6:30টার সময় ধরে, 6:30টার সময়, আর এখানে বিক্রি হয়ে যায় মাছ? বাহ,
বেশ ভালো। এই মেলার জন্য দেখো কাকু মাছ নিয়ে এসছে এখানে রান্নাবান্না হচ্ছে, কেউ কাটছে, কেউ বিচারে নিয়ে যাচ্ছে। আর এই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এখানে সবাই আছে আর কি, এখানে বর্তমানে রয়েছে এখন। তোমরা যারা আসতে চাও তার খুব শীঘ্রই চলে আসো, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সুন্দরভাবে রয়েছে। বলো এবার বলো। হ্যাঁ বলো। বলো রান্না করতে পারছি না। তাহলে কি সব করেছে। কি রান্না করছো? টিন খাটিয়ে রান্না করছো নাকি? টিন দিয়ে উনুন করেছো? হ্যাঁ 3 দিন উনুন করেছি। টিন কি কেনা হলো নাকি? হ্যাঁ কেনা হলো। বাহ। কিনতে হবে। আরে কাঠ চাপা দিলে হবে না, বেঁধে দাও। এখানে দেখো সবাই রান্না করছে, এই যে হাঁড়ি সব এখানে সব রয়েছে। এখানে একটা পিকনিকের মতো একটা আনন্দ হচ্ছে, এখানে সবাই পিকনিক হচ্ছে, এখানেও ভাত রান্না হচ্ছে। এই দেখো রান্না হচ্ছে, হ্যাঁ বাহ। ভাত রান্না করছি। এই যে ঠাকুমা কি বেগুন কাটা হবে নাকি? বাহ। আমাদের দেখবি নাও। বেগুন কেটে দিচ্ছি, তুমি নাও। ওখানে ওই যে কাঠ দূরে মাপা হচ্ছে, ওখানে বিক্রি করা হবে। কেউ কাঠ কাটছে, কেউ রান্না করছে, সব জমজমাট হয়ে রয়েছে এখানে। দারুণ একটা দৃশ্য। এখানে এমন সুন্দর দৃশ্য, যেন পিকনিক হচ্ছে। সবাই সবার মতো রান্না করছে, এখানে বিচিল বিক্রি হচ্ছে, ওখানে কাঠ ওখানে বিক্রি হচ্ছে। আর এখানে সব বিশাল একটা আনন্দের সহিত সবাই রান্নাবান্না করছে, খাওয়া দাওয়া করছে। মাছ আলা এসে মাছ বিক্রি করছে। তারপরে এই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এখানে সবাই পাবলিকের জন্য এই ঘরগুলো খুলে দেওয়া হয়েছে। তোমরা এসে এখানে স্টে করতে পারবে। কেমন লাগছে বলো দাদু? খুব ভালো লাগছে, মোটামুটি গত বছরের তুলনায় এবার খুব ভালো। হ্যাঁ খুব ভালো লাগছে। 100-র মধ্যে 100। বাহ। এই টিনগুলো কিন্তু কিনে এসে, এই টিনে দেখো উনুন তৈরি করে রান্না করা হবে। এই টিনগুলো কীরকম দাম নিয়েছে? 40 টাকা করে। 40 টাকা করে টিনের দাম। রাধে রাধে। আপনি কোথা থেকে আসছেন? গঙ্গাসাগর থেকে। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ বাহ। ডবলা শিবপুর। হ্যাঁ ডবলা শিবপুরে বাড়ি, গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা। ও দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি আপনার। আপনি কবে দিন থেকে আসছেন? আচ্ছা মেলা কালকে এসছি। আজকে এসছে। আচ্ছা মেলা অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে? মেলা তো আজ থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা এবং আজকের 8 তারিখ, আজকে থেকে শুরু হয়ে হ্যাঁ গেছে। আজ রাত থেকে, এই 27 জানুয়ারি তো, হ্যাঁ, আজকে থেকে মেলা শুরু। ফাইনালি অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে এসেছি গঙ্গাসাগর মেলাতে। আর স্ট্যাচু দেখতে পাচ্ছ, মহাদেবের মূর্তি রয়েছে। আর সামনের দিকে গেলে তোমরা মন্দির পাবে। অনেকে এখানে এসছে। মেলা আজ থেকে শুরু হয়ে গেছে, আজকের 8 তারিখ। প্রচণ্ড ভিড় রয়েছে। আরও আস্তে আস্তে যত বেলা বাড়বে, আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে। দেখতে পাচ্ছ মহারাজ ঋষিমুনির ছবি রয়েছে এখানে। আর এখানে যে গেট নম্বর 2 রয়েছে, গেট নম্বর 1 রয়েছে, এখান থেকে তোমরা ডালা কিনে নিয়ে পুজো দিতে পারো। সামনেই মন্দির এখানে। আর এখানে যে গেট রয়েছে, এখানে একটা ডালার ঘর রয়েছে, ওখানে ডালার ঘর রয়েছে, ওখানে ডালার ঘর রয়েছে, এগুলো সব ডালার ঘর। যেহেতু এখানে মন্দির সামনে, আর মন্দিরের সামনেই ডালার ঘর। মন্দিরটা তোমাদের একটু দেখাবো। মন্দিরের সামনে থেকে এসে ডান দিকে তোমরা ডালার ঘর পেয়ে যাবে। পরপর লাইন দিয়ে ডালার ঘর রয়েছে। এখানে পিএইচই ডিপার্টমেন্ট থেকে ফ্রিতে বিনামূল্যে জল দেওয়া হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা জলটা পেয়ে যাবে এখান থেকে। এখানে তোমরা নোংরা করবে না, এখানে ডাস্টবিন রয়েছে। দেখো খাওয়ার পরে সবাই ডাস্টবিনে ফেলবে। তো তোমাদেরকে সবাইকে এটাই বলে রাখছি। আর এটা হলো চার্জিং স্টেশন, তোমরা দেখতে পাচ্ছ। এটা এখন খালি রয়েছে। এখন যেহেতু মেলায় ভিড়টা একটু কম রয়েছে, যখন মেলা পুরোপুরিভাবে চালু হয়ে যাবে, তখন এই চার্জিং স্টেশনটা পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। আমরা চলে এসেছি কপিল মুনির আশ্রমের সামনে। এই জায়গায় তোমাদের ভিউটা দেখাবো। এই যে কপিল মুনির আশ্রম। বহু অপেক্ষা, বহু বাধা বিপত্তি কাটিয়ে আমরা ফাইনালি আজকে চলে এসেছি মন্দিরের সামনে। মেলার সামনে কিন্তু অনেক আগে থেকেই পুজোর ঢল শুরু হয়ে গেছে। আরও এখানে একটা মূর্তি রয়েছে, দেখো এখানেও সবাই পুজো করছে। এই সামনে অনেকে পুজো করছে, অনেকে সিঁদুর আলতা মাখিয়েছে এই মূর্তিটাতে। আর এই হলো তোমাদের টোটাল কপিল মুনির আশ্রম। মন্দিরের সামনে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম স্ট্রেট চলে যাচ্ছে গঙ্গাতে। তোমরা এখানে ওখান থেকে স্নান করে এসে এখানে পুজো দিতে পারো তোমরা সবাই। এটা হলো মন্দির। আর মন্দিরের সামনে এই রাস্তাটা সোজা চলে গেছে গঙ্গাতে, একদম সোজা। তোমরা যারা প্ল্যান করছো যে গঙ্গাসাগর আসবো, বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছো যে কি হবে না হবে, নানা রকম প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই। তোমরা এখানে রিল্যাক্সে আরামসে থাকতে পারবে, সব ব্যবস্থা রয়েছে এখানে। তো তোমরা যারা প্ল্যান করছো, খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। মেলা শুরু হয়ে গেছে। আর আসলে সত্যি তোমাদের মন ভরে যাবে এই জায়গাটায়। দেখো এখানে একটা QR কোড দেওয়া রয়েছে। এই QR কোডটা স্ক্যান করলে তোমরা এই গঙ্গাসাগর মেলা সহায়তার 2026-এর যাবতীয় যা কিছু তোমরা সব কিছুই দেখতে পাবে। সব সাগর বারবার গঙ্গাসাগর। বারবার
স্নানটা করে নিলাম। বলো কোথা থেকে এসছো? নদিয়া থেকে এসছি, নদিয়া। নদিয়া? বাহ, কেমন লাগছে বলো গঙ্গাসাগরে এসে? ভালো লাগছে। ঠান্ডা কেমন? ঠান্ডা সে আর একবার ডুবে না নি তাহলে। ঠান্ডা যেরকমটা ভেবেছিলাম অতটা ঠান্ডা নেই, ঠিক আছে? তোমরা সবাই এসে স্নানটা করতে পারো। আচ্ছা, এতক্ষণ তোমাদের লোকজন ভিড় দেখাচ্ছিলাম। আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো, তোমরা যারা ফটো তুলবে আর ফটো সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট করবে, তো এখানে এসে প্রিন্ট আউট করার জায়গা। দাদা ফটো তুলছো নাকি? প্রিন্ট আউট করতে কত নিচ্ছ? 50 পার ফটোতে? কত বাই কত? 6x4। আচ্ছা, এখানে দেখো প্রিন্টার দুখানা রয়েছে, এই একটা চার্জ ব্যাকআপ সব কিছু রয়েছে। দাদা এখানে ডিরেক্টলি সাথে সাথে ফটো বের করে দেবে। এখানে অনেকে তোমরা ডিরেক্টলি ফটো তুলে সাথে সাথে ফটো চাও, তো তাদের জন্য দাদা সিস্টেম করে রেখেছে। এখানে দুখানা প্রিন্টার রয়েছে, তোমরা ডিরেক্টলি এরকম ফটো তুলে সাথে সাথে ফটো নিয়ে নিতে পারো এখান থেকে। এখানে সবাই কিছু না কিছু একটা খুঁজছে। তোমার কী খোঁজা হচ্ছে? কিছু না গো। না বলুন, কোনো সমস্যা নেই, বলবে তা কী হয়েছে। আমার একটা জিনিস খুব ভালো লাগছে, এই যে চাচা এখানে যে পরিষ্কার করছে, এগুলো সত্যি খুব একটা ভালো জিনিস। চাচা কি নিজে থেকে পরিষ্কার করছে না তোমাদেরকে এখানে বলেছে পরিষ্কার করতে? না আমাদের অফিস থেকে বলেছে পরিষ্কার করতে। আচ্ছা আচ্ছা। তোমরা একটা বেলুন দেখতে পাচ্ছ এখানে, এটা হলো লস ফাউন্ড, মানে যারা যারা মেলাতে হারিয়ে যাবে, তো এই যে অফিস রয়েছে এখান থেকে একটা স্টিক দেওয়া হচ্ছে, যে স্টিকটা রিস্ট ব্যান্ড আর কি। তো রিস্ট ব্যান্ড একটা রয়েছে, রিস্ট ব্যান্ড যদি তুমি হাতে রাখো, তুমি মেলার যে কোনো লোকেশানে যদি তুমি হারিয়ে যাও, ওই লোকেশান ট্র্যাক করে এখানে পাওয়া যাবে। সেই স্টিক দেওয়া হচ্ছে এখানে। বুঝা যায় ব্যান্ড নিতে কীরকম কি চার্জ পড়ছে? কোনো চার্জ দিতে হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, ফ্রি অফ কস্ট, তাই তো? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে রিস্ট ব্যান্ড পড়েছে, এই যে ইনি যদি কোথাও হারিয়ে যায় মেলার যে কোনো লোকেশানে গিয়ে ওনাকে ট্র্যাকিং করে এখানে ফাউন্ড করা হবে আর কি। আর এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো চার্জ লাগবে না এর জন্য। ওই রিস্ট ব্যান্ড পরে তুমি যে কোনো লোকেশান, মেলার যে কোনো লোকেশানে গেলে ফ্রিতেই তুমি তোমাকে ট্র্যাকিং করে ধরে নেওয়া যাবে। আর লস্ট ফাউন্ডের জন্য উপরে বেলুন দেওয়া রয়েছে, তোমাদের বেলুনটাও তো দেখালাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী আরেকটি নতুন গঙ্গাসাগরের ব্লগ ভিডিওতে।